হ্যালো, কেমন আছো? ভালো আছো? আমায় কি মনে রেখেছো তুমি? হ্যাঁ, ভালো আছি। হঠাৎ যে ফোন দিলে, কি কারণে আজ আমায় ফোন দিলে তুমি? না, তোমার কথা মনে পড়ছিল খুব করে, তাই তোমাকে কল দিলাম। কেন, তুমি কি বিরক্ত হচ্ছ? তাহলে আর কল করবো না, রাখি। বলো না। না না, বিরক্ত হচ্ছি না আমি। এমনি তোমায় জিজ্ঞাসা করলাম, তুমি তো আমায় কোনোদিনও ফোন দাও না। আজ অনেকগুলো বছর পর ফোন দিলে, তাই তোমায় জিজ্ঞাসা করলাম। বাদ দাও, বলো তারপরে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। তুমি কি আমায় সত্যিকারের ভালোবাসো? না, তোমাকে আমি আর ভালোবাসি না। তুমি কি বিয়ে করেছো, না এখনো বিয়ে করোনি? হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমার বউ তোমার থেকেও দেখতে সুন্দর, আর সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, তার ছবিটা একবার পাঠাও, দেখবো আমি কেমন দেখতে। সে কি আমার থেকেও ভালো দেখতে? ছবিটা পাঠিয়েছি, দেখো সে তোমার থেকেও কতটা দেখতে সুন্দর। এইটা তো আমার ছবি তোমার কাছে যে। এটা তো আমার ছবি পাঠালে তুমি। এটা তো আমি। এই মানুষটাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম আমি একদিন। এই মানুষটাকে নিয়ে একদিন স্বপ্ন দেখেছিলাম আমি। দেখো তুমি ভালো করে, সে আমার হলো না, আর সে আমার হবেও না। এখনো ভালোবাসো আমাকে? হ্যাঁ, সেই আগেরই মতো আমি তোমায় ভালোবাসি, কিন্তু আজ, এখন, এই মুহূর্তে সেটা আর কোনোদিনও সম্ভব নয়। আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না? ক্ষমা করে দাও না আমায়। আমি তোমার এর আগেই ক্ষমা করে দিয়েছি। বিশ্বাস করো, তোমার উপরে আমার কোনো অভিযোগ নেই। তুমি ভালো থেকো। তোমায় আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি আমার কাছে কোনো অপরাধ করনি, আর যদিও অপরাধ করেছিলে সেটা খুবই সামান্য। আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। ভালো থেকো তুমি। দিন শেষে বিশ্বাসঘাতকরাই বেশি ভালো থাকে। তুমিও ভালো থেকো। শেষ কবিতা। আমি আর চলে যাচ্ছি, চোখের কোণে জমা কষ্টটা রেখে যাচ্ছি। তোমার হাসিতে লুকিয়েছিল যে জ্বালা, তা আজ আমায় দূরে ঠেলে দিল নিরালা। ভেবেছিলাম তুমি বুঝবে আমায়, শেষ পর্যন্ত শুধু ভুলেই দাগ কেটেছে হৃদয়খানায়। যাবার আগে একটা কথাই রেখে যাই, ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি দোষী। চিরকাল তোমায় ভালোবেসে যাই। ভালো থেকো। ঠিক আছে, ভালো থেকো। আলবিদা প্রিয়, ভালো থেকো। ভালোবাসি তোমায়। ভুলটা যেহেতু আমারই ছিল, তাই আমিই ছেড়ে গেলাম তোমায় আবারও। ভালো থেকো। তুমিও ভালো থেকো। আলবিদা। কিছু মানুষ ভুল বুঝতে পারে তখনই, যখন সেই জিনিসটাকে হারিয়ে ফেলে। যখন সেই জিনিসটা তার কাছে থাকে, সে সহজে মূল্য দিতে চায় না। যখন সেই জিনিসটা মানুষ হারিয়ে ফেলে, তখন বুঝতে পারে সেই জিনিসটা কতটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল। ভালো থাকবেন সবাই।